আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগতম আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কাঁচা আমের ঝুরি আচার। এই জন্য প্রথমে আমি গাছে থেকে আম পেড়ে নিয়েছি। এখন আমি বটির সাহায্যে আমগুলোকে ছুলে নিব। আপনারা চাইলে আম কাটারের সাহায্যেও আমগুলো ছুলে নিতে পারেন। সবগুলো আমকে সুন্দর করে ছুলে নিতে হবে। এভাবে আমি প্রত্যেকটা আম ছুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর এটাকে আমি পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার আমি একটি আম কাটার মেশিন নিয়েছি। এ থেকে এখন আমি গ্রেট করে নিয়েছি আমগুলোকে। দেখতেই পাচ্ছেন কত কুচি কুচি হয়েছে। আপনারা চাইলে এখানে বটি দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারবেন। এরপরে আমি দিয়ে নিয়েছি 3 চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করে নেবেন। এরপর আলতো হাতে আমি আমগুলোকে চিনির সাথে মিক্সড করব। হালকা হালকা করে চটকে নিয়ে এটাকে আমি মিশিয়ে দেব। মিশানোর পর এভাবেই আমি সবগুলো একসাথে করে একটি ঢাকনার সাহায্যে ঢেকে 30 মিনিটের মতো রেখে দেব। 30 মিনিট পর আমি এসে এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন চিনি গলে এবং আমের কিছু পানি ছেড়েছে। এরপর আমি একটি কড়াই নিয়েছি এবং কড়াইটি গরম করে নিয়েছি। এর মধ্যে এই আমটাকে দিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না এই চিনির পানিটা আমের গায়ের সাথে মিশে যায় ততক্ষণ পর্যন্ত এখানে জাল দিতে হবে, নেড়ে চেড়ে দিতে হবে। এরপর আমি এখানে একটু ফুড কালার দিয়ে নিয়েছি আর শুকনো মরিচের গুঁড়ো, যাতে ঝাল ঝাল হয়। এটা আমার কাছ থেকে স্কিপ হয়ে গেছে, ভিডিও করতে মনে ছিল না। এরপর দিয়ে নিয়েছি আমার সিক্রেট পাঁচফোড়নি মশলা। এটা আমি অন্য একটি ভিডিও আপনাদের বানানো দেখিয়ে দিব। এরপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। যতক্ষণ পর্যন্ত আমের গাটা আঠালো আঠালো না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দিতে হবে আর নেড়ে দিতে হবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছি আমটা আঠালো হয়ে গেছে, তার মানে এই পর্যন্ত আমাদের আচারটি হয়ে গেছে। এরপর নেড়ে চেড়ে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার আমের ফাইনাল লুক। ঝুরি আম খেতে অসম্ভব রকম মজা। একবার হলেও আপনারা কাঁচা আম দিয়ে বানিয়ে দেখে ট্রাই করতে পারেন। এটি ভাতের সাথেও খেতে খুব মজা। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।